1970 সালে পূর্ব পাকিস্তান ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। প্রায় 3 লক্ষ মানুষ প্রাণ হারায়। ঠিক তার পরের বছর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান জয়লাভ করে, নাম হয় বাংলাদেশ। আনুমানিক 32 লক্ষের বেশি মানুষ মারা যায় 2 বছরে। এতে করে বাংলাদেশের মানুষ দারিদ্রতা, শিক্ষা, খাদ্য ও বাসস্থান সহ বিভিন্ন দিক থেকে ভেঙে পড়তে থাকে। যখন মানুষ অনাহারে মারা যেতে থাকে, তখন একজন ব্যক্তি নিজের উন্নত জীবনযাপন রেখে নিজ দেশে ফিরে আসে মানুষের পাশে দাঁড়াতে। মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে নিজ এলাকায় সিলেটের সাল্লা ও জগন্নাথপুর অঞ্চলে যুদ্ধহত মানুষদের সাহায্য করতে শুরু করে। কিন্তু তিনি শুধুমাত্রই সিলেট পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না, তার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পুনর্গঠন করা। ঠিক এভাবেই তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে। তার এই উদ্যোগ একটি ছোট ত্রাণ ও পুনর্বাসন সংস্থা থেকে আজ বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থাতে রূপ নেয়, যার উদ্দেশ্য খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ঘরবাড়ি পুনর্নির্মাণ ও যুদ্ধবিধ্বস্ত গ্রামাঞ্চলে মানুষদেরকে সাহায্য করা, যা 1972 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি নামে পরিচিত ছিল এবং বর্তমানে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি একে ব্রাক নামে পরিচিত। ওয়েলকাম টু দ্য ইনসেন স্টোরি অফ ব্রাক। 1936 সালে 27শে এপ্রিল হবিগঞ্জ জেলায় বানিয়াচং উপজেলায় জন্মগ্রহণ করেন ফজলে হাসান আবেদ। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, মেধাবী এবং কৌতূহল। পড়াশোনায় তিনি ছিলেন অসাধারণ। ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করে পাড়ি জমান ইংল্যান্ডে। গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। যে সমাজে তিনি অবদান রাখতে চান সেখানে প্রয়োজন আর্থিক ও সাংগঠনিক জ্ঞান। এই উপলব্ধি থেকে তিনি পড়াশোনার ধারা পরিবর্তন করেন। পরে তিনি ভর্তি হন চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। সেখান থেকে তিনি অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ফাইন্যান্সের উপর ডিগ্রি অর্জন করেন, যা তার ভবিষ্যৎ জীবনে ব্রাক গড়ে তোলার বিশাল ভূমিকা রাখে। এ সময় শুধু পড়াশোনা করেননি, বরং ইউরোপীয় সমাজের স্বাধীনতা, সমতা আর গণতান্ত্রিক চেতনার সাথে পরিচিত হন। ইংল্যান্ডে কাটানোর সময় তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি চিন্তা করতে থাকে, যদি বাংলাদেশের মানুষকে উন্নত করা যায়, তবে গোটা জাতিকে দারিদ্র্য ও অশিক্ষার শৃঙ্খলা থেকে মুক্ত করা সম্ভব। 1971 সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা যখন শেষ হলো, তখন বাংলাদেশ ছিল একদম ভেঙে পড়া একটি দেশ। ক্ষুধা, দরিদ্র আর ধ্বংসস্তূপে ভরা এক অচেনা ভূমি। এমন সময় এক সফল মানুষ, যিনি লন্ডনের চাকরি করতেন, আরামায়েশে জীবন কাটাতে পারতেন, তিনি নিজে সবকিছু ছেড়ে দিলেন, বিক্রি করে দিলেন লন্ডনের নিজ বাড়ি। সেই টাকায় সাহায্য করলেন যুদ্ধবিধ্বস্ত মানুষদের। এরপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বিদেশ থেকে শুধু নিজের জীবনযাপন সাজাবো না, আমি ফিরবো আমার বাংলাদেশে, আমার দেশের মানুষের জন্য কিছু করার জন্য। এভাবেই ইংল্যান্ডের নিরাপদ সচ্ছল জীবন ছেড়ে ফজলে হাসান আবেদ ফিরে আসেন নিজ মাতৃভূমি বাংলাদেশে। তিনি জানতেন পথটা সহজ হবে না, তবু বিশ্বাস করেছিলেন, যদি আমি একটুখানি আশার আলো জ্বালাতে পারি, তবে হয়তো সেই আলো একদিন পুরো বাংলাদেশকে বদলে দেবে। আজ সেই বিশ্বাস থেকেই জন্ম নিল ব্রাক, যা আজ কোটি মানুষের জীবনের আশার নাম। তার দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য 2010 সালে তাকে নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ খেতাব প্রদান করা হয়। এই খেতাবটি ইংল্যান্ডের সম্মানসূচক তালিকা অনুযায়ী দেওয়া হয়। এই খেতাবের জন্য তার নামের আগে স্যার কথাটি যুক্ত হয়, যাকে আমরা স্যার ফজলে হাসান আবেদ নামে চিনি। $100 মিলিয়ন, প্রায় 10 কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে ব্রাক। দারিদ্র্য থেকে মুক্তির প্রথম ধাপ হলো অর্থনৈতিক স্বাধীনতা। আজও বাংলাদেশ প্রায় 20 থেকে 28% মানুষ দারিদ্র্যের সাথে লড়াই করছে। মানে দাঁড়ায় প্রত্যেক 3 থেকে 5 কোটি মানুষ প্রতিদিন অন্ন, শিক্ষা আর চিকিৎসার জন্য সংগ্রাম করছে। কিন্তু এই অন্ধকারের ভিতর আলো জ্বেলে দিচ্ছে ব্রাক। শুধু বাংলাদেশেই এখন পর্যন্ত প্রায় 1,40,00,000 মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে পেয়েছেন ঋণ ও সঞ্চয়ের সুযোগ। ভাবুন তো, যেখানে দেশের মোট দারিদ্র জনগোষ্ঠী প্রায় 3,40,00,000 থেকে 4,80,00,000 মানুষ, সেখানে ব্রাক একাই সাহায্য করছে প্রতি 3 জনের দরিদ্রের মধ্যে অন্তত একজনকে। এ লড়াই ভাঙতে ব্রাক শুরু করেছিল মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম। ছোট ঋণ, সঞ্চয়ের সুযোগ আর আর্থিক প্রশিক্ষণের মাধ্যমে লাখো মানুষ পেলেন নতুন পথ চলার সাহস। মাইক্রোফিন্যান্স মানুষকে ঋণ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা হতে শেখায়, আত্মনির্ভরশীলতা গড়ে তোলে, সঞ্চয়ের অভ্যাস তৈরি করে, ক্ষমতায়ন এনে দেয়, বিশেষ করে নারীদের জন্য। ঋণ নেওয়ার পরিবার সাধারণত ছোট ব্যবসা, কৃষি, হাঁস মুরগি পালন ও দোকান ইত্যাদি ব্যবহারের জন্য আয় করে এবং সেই আয়ের মাধ্যমে কিস্তি শোধ করে। তাহলে যারা একেবারে কিস্তি ফেরত দেওয়ার সামর্থ্য রাখে না, তাদের জন্য কি করছে ব্রাক?
যারা সবচেয়ে প্রান্তিক, যাদের কাছে একবেলা খাবার হচ্ছে বিলাসিতা, যাদের হাতে কিছুই নেই, না মূলধন, না দক্ষতা, না আত্মবিশ্বাস। এই অবস্থায় ব্রাক তাকে আল্ট্রা পুরো গ্র্যাজুয়েশন প্রোগ্রামে নেয়। প্রথমে ব্রাক তাকে দেয় একটি সম্পদ, যেমন ছাগল, হাঁস মুরগি কিংবা একটি সেলাই মেশিন, সাথে দেয় কয়েক মাসের জন্য খাবার বা অল্প কিছু টাকা, যাতে সে ক্ষুধার জন্য সম্পদ বিক্রি না করে ফেলে। ব্রাক তাকে শেখায় কিভাবে গবাদি পশু পালতে হবে, কিভাবে হাঁস মুরগি বাড়াতে হয় বা হস্তশিল্পের মাধ্যমে আয় করা যায়। নিয়মিত কোচিং ও পরামর্শ দিয়ে তার পাশে থাকে। ধীরে ধীরে সেই নারী আর অসহায় থাকে না, সে হয়ে ওঠে একজন আত্মনির্ভরশীল মানুষ। তার সন্তানেরা স্কুলে যায়, তার সমাজে আর তার পরিচয় হয়ে ওঠে একজন সম্মানিত মানুষ হিসেবে। এক কথায় ইউপিজি একজন মানুষকে অসহায় বা নিরুপায় অবস্থা থেকে একজন স্বনির্ভর ও সম্মানিত মানুষ বানায়। কিন্তু তারপর কি ব্রাক তাদের ছেড়ে চলে যায়? না, বরং তাদের পণ্য বিক্রি করার জন্য প্রয়োজন একটি ভরসাযোগ্য বাজার, আর সেই বাজার তৈরি করার জন্য ব্রাক চালু করেছে ব্রাক এন্টারপ্রাইজ অ্যান্ড সোশ্যাল বিজনেস। প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ যারা গবাদি পশু ও হস্তশিল্পে স্বাবলম্বী হয়ে ওঠে, তাদের দক্ষতা কাজে লাগিয়ে আজ তারা হয়ে উঠেছেন পরিবর্তনের কারিগর। আরং সেই মানুষদের তৈরি পোশাক, নকশিকাঁথা, গহনা, খাবার পৌঁছে দিচ্ছে শহরে। ব্রাক এন্টারপ্রাইজ তৈরি করে কর্মসংস্থান আর সোশ্যাল বিজনেস নিশ্চিত করে স্থায়ী পরিবর্তন। এটাই হলো উন্নয়নের যাত্রা। দারিদ্র্য থেকে আত্মনির্ভরতা, ইউপিজি, আরং এন্টারপ্রাইজ আর সোশ্যাল বিজনেস সব মিলে বদলে দিচ্ছে কোটি মানুষের জীবন। বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় 27 লাখ। সেক্ষেত্রে ব্রাকের লক্ষ্য বাংলাদেশের তরুণ ও তরুণীদের জন্য কর্মসংস্থান ও কর্মযোগ্যতা তৈরি করা, যাতে তারা শুধু চাকরি না, বরং স্বাবলম্বীভাবে তাদের নিজেদের ক্যারিয়ার করতে পারে। ব্রাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে এখন পর্যন্ত লক্ষাধিক তরুণ তরুণী প্রশিক্ষিত হয়েছে। এর মধ্যে হাজারো মানুষ ক্যারিয়ার হাবের মাধ্যমে সরকারি চাকরি বা আয়ের উৎস খুঁজে পেয়েছেন। ক্যারিয়ার হাব হলো এসডিবির অধীনে একটি বিশ্বের সেরা প্ল্যাটফর্ম, যা ট্রেনিং শেষ করে তরুণ তরুণীদের জন্য চাকরি খোঁজা ও ক্যারিয়ার গড়া সহায়তা করে থাকে। ব্রাক বাংলাদেশ দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠী শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করেছে। মনে করেন আপনি দিন আনেন দিন খান, আপনার কাছে আপনার সন্তানের লেখাপড়া করানোর মতো অর্থ নেই, তাই 1985 সালে শুরু হয় ব্রাকের শিক্ষা কার্যক্রম। তাদের লক্ষ্য হলো যেসব শিশু দারিদ্রতার কারণে স্কুলে যেতে পারে না, তাদের জন্য সহজ ও নমনীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা। এখন পর্যন্ত বাংলাদেশে 1 কোটির বেশি শিশুকে শিক্ষা দিয়েছে ব্রাক প্রাইমারি স্কুল, যেখানে শিক্ষকরা স্থানীয় এবং শিক্ষার্থীরা মূলত দারিদ্র পরিবারের হয়ে থাকে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার হার বাড়াতে ব্রাক একটি বিশাল ভূমিকা রেখেছে। ইউনেস্কো ও ওয়ার্ল্ড ব্যাংক ব্রাকের শিক্ষা মডেলকে বিশ্বের সবচেয়ে বড় নন ফর্মাল এডুকেশন শিক্ষা ব্যবস্থা বলে স্বীকৃতি দিয়েছে। এমনকি স্বাস্থ্যসেবার প্রতি তাদের লক্ষ্য অতুলনীয়। যেখানে স্বাস্থ্য নেই, সেখানে শিক্ষা ও অর্থনীতির বিকাশ অসম্ভব। তাই ব্রাকের হেলথ প্রোগ্রাম মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, টিবি প্রতিরোধ ও পারিবারিক পরিকল্পনার কাজ করছে। শহরের বস্তি এলাকায় হাজারো মা ও শিশুর জীবন বাঁচিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিত্যসঙ্গী। বন্যা হোক বা ঘূর্ণিঝড়, ব্রাক সবসময় দ্রুতভাবে পৌঁছে গেছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। জরুরি খাদ্য, চিকিৎসা, আশ্রয় আর দীর্ঘমেয়াদী পুনর্বাসন সবই নিশ্চিত করেছে ব্রাক। সেক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার অ্যান্ড রেসপন্স প্রোগ্রাম প্রতিনিধি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। ব্রাকের আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্মত বীজ ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়িয়েছে। এতে শুধু কৃষক নয়, গোটা দেশ এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের মাধ্যমে হয়েছে খাদ্য আরও নিরাপদ। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের মাধ্যমে নারী ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ ও আইন সহায়তার মাধ্যমে গড়ে তুলেছে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে নারী ও পুরুষের সমানভাবে নেতৃত্ব দিচ্ছে। Success to me would mean that I've been able to make somebody else's life better. I saw human corpse strewn all over the countryside, washed away by the tidal bore cyclone, after the cyclone. So I've seen a lot of deaths and destruction, which sort of changed my life in a way. I decided to work for the poor. There's no point in living in a kind of life that you are completely insulated from other people's lives. So I'm interested in people. I go to the village, I talk to them, and I find out what they're doing and what life is like for them. ব্রাকের মূল দর্শন মানুষের ক্ষমতায়ন করা, সুযোগ দেয়া, যেন তারা নিজেই নিজেদের জীবন বদলে নিতে পারে। ব্রাক প্রমাণ করেছে উন্নয়ন কেবল পরিকল্পনায় সীমাবদ্ধ নয়, এর প্রকৃতি শক্তি বাস্তবায়নে। ব্রাক বদলে দিয়েছে কৃষকের ভাগ্য, একজন নারীকে বানিয়েছে উদ্যোক্তা, পৌঁছেছে সেসব শিশুদের কাছে যারা কখনো স্কুলের স্বপ্নও দেখেনি, এমনকি চিকিৎসাও পৌঁছেছে মানুষের দ্বারগড়ায়।
ব্রাক কেবল শান্ত সময় নয়, সংকটকালেও মানুষের পাশে থাকে। কিন্তু এই সব কিছুর পিছনে ছিলেন একজন দূরদর্শী মানুষ, স্যার ফজলে হাসান আবেদ। তিনি একজন স্বপ্ন কারিগর, যিনি উন্নত জীবনযাপন ছেড়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন দারিদ্র কোনো নিয়তি নয়, যদি মানুষকে সুযোগ দেওয়া যায় তারা নিজেরাই তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। এই বিশ্বাসই ব্রাককে আজ পৃথিবীর বৃহত্তম সেরা বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত করেছে। তাদের কাজ শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মান পেয়েছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার সাথে দেখা করেছিলেন এবং বলেছেন, আবেদ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল এন্টারপ্রিনার্স অফ আওয়ার টাইম। আজ ব্রাক এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের নেতৃত্বে। বর্তমানের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আসিফ সালেহ নতুন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠানকে সামনের দিকে। যেভাবে আবেদ স্যার এই প্রতিষ্ঠানের ভিত্তি করেছিলেন, আজ সেই স্বপ্নকে নিয়ে যাচ্ছেন আগামী দিনের বাংলাদেশ এবং বিশ্বের পথে। ফজলে হাসান আবেদ স্যার ছিলেন একজন সত্যিকারের ভিশনারি। তার জীবন ছিল মানুষের জন্য, তার স্বপ্ন ছিল এক উন্নত এক বাংলাদেশ, আর তার উত্তরাধিকার আজ লাখো মানুষের আশার আলো হয়ে জ্বলছে। 2019 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি ব্রাক আজও দাঁড়িয়ে আছে মানুষের শক্তি আর ভালোবাসার প্রতীক হয়ে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, স্যার ফজলে হাসান আবেদ।